হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কুরি টিউটোরিয়াল। আজকে ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং আছে, যেটা দুটো নামে আসতে পারে। এক আসতে পারে লকডাউন সম্পর্কে লেখো, বা আসতে পারে যে ইয়োর এক্সপিরিয়েন্স ডিউরিং লকডাউন, লকডাউনের সময় তোমার অভিজ্ঞতা এ সম্পর্কে প্যারাগ্রাফ লেখো। তো সেজন্য দুভাবে আমি টাইটেল দিয়েছি, যে কোনো একটা টাইটেল লিখবে, হয় লিখবে শুধু লকডাউন, তা না হলে লিখবে মাই এক্সপিরিয়েন্স ডিউরিং লকডাউন। কারণ দেখো, প্রশ্নে লেখা আছে ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতার কথা জানতে চেয়েছে। তাহলে তুমি যখন হেডিং বা টাইটেল দেবে তখন ইয়োর কথাটা লিখবে না, তুমি লিখবে মাই, মানে আমার অভিজ্ঞতা। মাই এক্সপিরিয়েন্স ডিউরিং মানে সময়ে, লকডাউন মানে তো লকডাউন, তার মানে লকডাউনের সময়ে আমার অভিজ্ঞতা বলে নিচে আন্ডারলাইন করে দেবে। এবার দেখো কিভাবে লিখে রেখেছি, আমি বুঝিয়ে দিচ্ছি কম সময়ের মধ্যে। খেয়াল করবে, যেহেতু লকডাউন 2020-তে হয়ে গেছে, তার মানে এটা পাস্ট টেন্সে লেখা হবে। বেশিরভাগ জায়গাতে আমি পাস্ট টেন্স ইউজ করেছি, আর যেগুলো মোটামুটি প্রেজেন্ট টেন্সে লেখা সম্ভব যে লাইনগুলো, তো সেগুলো আমি প্রেজেন্ট টেন্সে রেখেছি। চলো এবার বুঝে নাও। ইন 2020 অর্থাৎ 2020 সালে সবসময় সালের আগে ইন প্রিপোজিশন দেবে। ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের জন্য, আই হার্ড আমি শুনেছিলাম, হিয়ারের পাস্ট ফর্ম ইউজ করেছি। দ্য টার্ম, এই যে টার্মটা, এই যে শব্দটা লকডাউন, এই কথাটা কোটেশনের মধ্যে রেখেছি, মানে এই টার্মটা, এই শব্দটা আমি প্রথমবারের জন্য শুনেছিলাম 2020 সালে। ফুল স্টপ। দ্য হোল নেশন, এই পুরো দেশ, মানে আমাদের পুরো দেশ ইন্ডিয়া, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে গেছিল। হোয়েন যখন, উই হার্ড আমরা শুনেছিলাম, দ্যাট যে, উই উড নট বি এবল আমরা সক্ষম হব না, টু টাচ ছুঁতে, আউটসাইডার্স বাইরের থেকে আসা কোনো আগন্তুক বা আসা কোনো অতিথিকে, ডিরেক্টলি সরাসরি, অ্যান্ড এবং, হ্যাড টু বি কনফাইন্ড মানে হ্যাড টু বি মানে থাকতেই হবে, কনফাইন্ড মানে বন্দি অবস্থাতে, টু আওয়ার হোমস আমাদের বাড়িতে, মানে নিজের নিজের বাড়িতে। এটা শোনার পর আমরা সত্যি সবাই খুব অবাক হয়েছিলাম। ফুল স্টপ। অ্যাজ আই অ্যাম আ স্টুডেন্ট, যেহেতু আমি হই একজন স্টুডেন্ট, তোমরা চাইলে এখানে আই ওয়াজ আ স্টুডেন্টও লিখতে পারো। এখানে আমি অ্যাম কেন দিয়েছি, কারণ আমি তখনও স্টুডেন্ট ছিলাম, এখনও স্টুডেন্ট আছি, সে কারণেই আমি অ্যাম লিখেছি। তোমরা চাইলে ওয়াজও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ভুল হবে না। তখন তার মানে হয়ে যাবে আমি ছিলাম একজন স্টুডেন্ট, আর আই অ্যাম আ স্টুডেন্ট মানে আমি হই একজন স্টুডেন্ট। তাহলে যেহেতু আমি একজন স্টুডেন্ট, কমা দিয়ে, যদি তোমরা ভালো করে শুনে নাও, যদি তোমরা লেখো আই ওয়াজ আ স্টুডেন্ট, তাহলে লিখবে, এর পরের অংশে লিখবে আই কুড নট ইমাজিন। আর যদি লেখো আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে লিখবে আই কান্ট ইমাজিন। ঠিক আছে? মানে প্রেজেন্টে লিখলে পুরোটাই প্রেজেন্টে রাখবে, পাস্টে লিখলে পুরোটাই পাস্টে, মনে করে। আচ্ছা, আমি প্রেজেন্টে লিখেছি, সেজন্য আমি লিখেছি আই কান্ট ইমাজিন, আমি ইমাজিন মানে কল্পনা করতেই পারি না, দ্যাট ওটা, বিকজ কারণ, আই হ্যাভ আ হ্যাবিট অফ মিটিং মাই ফ্রেন্ডস, আই হ্যাভ মানে আমার আছে, আ হ্যাবিট একটা অভ্যাস, অফ মিটিং মানে দেখা করার, মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে, ফর প্লেয়িং খেলার জন্য, ফর হাফ অ্যান আওয়ার আধ ঘন্টার জন্য, ডেলি প্রতিদিন। চাইলে আই হ্যাবের পরিবর্তে আই হ্যাডও করতে পারো, হ্যাবের পাস্ট ফর্মও দিতে পারো, অসুবিধে নেই। তার মানে হবে সেই সময় তোমার অভ্যাস ছিল। আর আই হ্যাভ দিয়েছি মানে প্রতিদিন আধ ঘন্টা বন্ধুদের সাথে খেলার একটা অভ্যাস আমার আছে। ফুল স্টপ। অ্যাট ফার্স্ট প্রথমত, ইট ওয়াজ ভেরি টাফ, এটা আমার জন্য খুব কষ্টকর ছিল, খুব টাফ ছিল, ফর মি আমার জন্য। বাট কিন্তু, আই অ্যাম লাকি, তোমরা চাইলে এখানে আই ওয়াজ লাকিও লিখতে পারো, ভুল হবে না। আমি ছিলাম লাকিও হতে পারে, আর আমি মনে করি আমি এখনও লাকি আছি, সেই জন্য আমি এখানে প্রেজেন্ট টেন্স লিখেছি আই অ্যাম লাকি টু হ্যাভ মানে পেতে, সাচ আ সাপোর্টিং ফ্যামিলি আমার এইরকম একটা সাপোর্টিং ফ্যামিলি যে আমি পেয়েছি, তার জন্য আমি সত্যি খুব লাকি। ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য, আই রিয়েলি ফেল্ট আমি সত্যি সত্যি অনুভব করেছিলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যামিলি টাইম কথাটা কোটেশনের মধ্যে রাখা আছে। এই ফ্যামিলি টাইম কথাটার আসল মানেটা কি, সেটা আমি মনে হয় প্রথমবারই অনুভব করতে পেরেছিলাম। ফুল স্টপ। উই গট, গেটের পাস্ট ফর্ম, উই গট আমরা পেয়েছিলাম, এনাফ টাইম যথেষ্ট সময়, টু স্পেন্ড কাটাতে, উইথ মাই পেরেন্টস আমার পিতামাতার সাথে বা বাবা মার সাথে, অ্যান্ড ব্রাদার্স অর সিস্টার্স, অথবা যদি তোমার ভাই থেকে থাকে তাহলে লিখবে যে ব্রাদার, আর যদি বোন থাকে তাহলে লিখবে সিস্টার, যে কোনো একটা লিখতে পারো বা দুটোই লিখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এদের সাথে সময় কাটানোর যথেষ্ট সময় পেয়েছিলাম। ফুল স্টপ। উই প্লেড, প্লের পাস্ট ফর্ম, লক্ষ্য করবে পাস্ট ফর্ম কোথায় কোথায় লেখা আছে, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা আছে অথবা বি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা আছে। তাহলে উই প্লেড আমরা খেলেছিলাম, টুগেদার একসাথে, এখানে কিন্তু READ উচ্চারণ হবে রেড মানে পাস্ট ফর্ম, রেড পড়েছিলাম, স্টোরি বুকস গল্প বই, কমা দিয়ে, ওয়াচড মুভি মানে মুভি দেখেছিলাম, এট ATE ইটের পাস্ট ফর্ম, এট এভরি মিল প্রত্যেকটা মিল আমরা খেয়েছিলাম, টুগেদার একসাথে। ফুল স্টপ।
দ্যাট ওয়াজ আ গ্রেট ফ্যামিলি টাইম, সেটা ছিল একটা সত্যিকারে মানে বেশ ভালো রকমই একটা পারিবারিক সময়, ফুল স্টপ। এভরিওয়ান হ্যাড এনাফ টাইম টু স্পেন্ড ফর ফ্যামিলি, মানে পরিবারের জন্য সময় দেওয়ার মতো এনাফ টাইম তাদের হাতে ছিল। লকডাউন গেভ আস দ্যাট চান্স, লকডাউন দিয়েছিল আমাদেরকে সেই সুযোগ টু মেক আওয়ার ফ্যামিলি বন্ডিং স্ট্রঙ্গার, আমাদের পারিবারিক যে সম্পর্ক সেই বন্ডিংটাকে আরও বেশি মজবুত করতে, স্ট্রঙ্গার করতে, ফুল স্টপ। বাট কিন্তু অ্যাজ ডেজ পাস্ট, যেই দিন অতিবাহিত হতে শুরু করেছিল, উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম দ্যাট যে উই ওয়ার লুজিং আওয়ার পেশেন্স, আমরা আমাদের পেশেন্স, আমাদের ধৈর্য, লুজিং মানে কি আমরা হারিয়ে ফেলছি। বাট কিন্তু লাকিলি, ভাগ্যক্রমে, মাই প্যারেন্টস রিকোয়েস্টেড মাই প্রাইভেট টিউটার, আমার বাবা মা অনুরোধ করেছিলেন আমার প্রাইভেট টিউটারকে, মানে যিনি আমাকে টিউশন পড়াতেন, টু স্টার্ট, শুরু করতে, অনলাইন টিউশন, মানে অনলাইনে পড়াশুনো বা টিউশনটা চালু করে দিতে রিকোয়েস্ট করেছিলেন বাবা মা। দ্যাট ডাইভার্টেড মাই মাইন্ড, যেটা ডাইভার্ট করেছিল আমার মনটাকে টুয়ার্ড স্টাডিজ, পড়াশুনোর দিকে। মানে এই যে প্রতিদিন একই রকম জীবনযাত্রার মধ্যে থেকে থেকে একটা ডিপ্রেশন যে চলে আসছিল বা বোরিং লাগছিল, সেখান থেকে বের করতে আমার প্রাইভেট টিউটারকে আমার বাবা মা রিকোয়েস্ট করলেন যে আপনি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করুন। এবং তিনি সেটা শুরু করার পর সেই অনলাইন ক্লাসটাই আমার মাইন্ডটাকে ডাইভার্ট করেছিল পড়াশুনোর দিকে, টুয়ার্ডস মানে দিকে, স্টাডিজ মানে তো পড়াশুনো জানোই। আচ্ছা, ফুল স্টপ। আই বিকেম বিজি, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, বিকামের পাস্ট ফর্ম ইউজ করা আছে। অ্যাজ, যেহেতু, মাই কিবোর্ড ক্লাস, আমি যে কিবোর্ড শিখতাম, বাজানো শিখতাম, সেই কিবোর্ড ক্লাস, এছাড়া ড্রয়িং এবং যোগা ক্লাস, এই সবকটা ক্লাসেস ওয়্যার অলসো স্টার্টেড, সেগুলোও শুরু হয়ে গেছিলো। চাইলে তোমরা অনলাইন কিবোর্ড ক্লাস ড্রয়িং অ্যান্ড যোগা ক্লাসেস কথাটা লিখতে পারো, ওটা দিলে আরও ভালোভাবে বুঝিয়ে যাবে যে সবটাই তুমি অনলাইনেই করছিলে, ফুল স্টপ। দ্যাট সেভড মি, মানে যেটা বাঁচিয়ে দিয়েছিল আমায়, তা না হলে কি হতো, হয়তো ডিপ্রেশনেই চলে যেতাম। শেষমেশ কী লেখা আছে, থ্যাংক গড, এটা লিখতে পারো, অথবা লিখবে থ্যাঙ্কস টু গড, মানে সেটার জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছ যে তিনি একটা পথ খুলে দিয়েছিলেন। এইভাবেই আমরা প্যারাগ্রাফটা শেষ করতে পারি। তোমরা বাড়িতে লিখে লিখে অবশ্যই এটা তৈরি করে ফেলো, কারণ 2020 সালে এটা ঘটেছে, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক, তাই বোর্ড এক্সামের জন্য আমরা এটাও একটু তৈরি করে যাব। নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।